এই যে সালমান এফ রহমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় নাই। হাসিনা ওয়াজেদ তাকে নেয় নাই। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন জেলে গেলেন, আমরাও তার সঙ্গে দর বেঁধে জেলে গিয়েছি। আমি একটা অনুরোধ এই সরকারকে জানাবো, ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশের যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। আরেকটা ঘটনা আপনাদের বলি, আমি শেষ করবো। যেদিন শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যায়, উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায়, সম্ভবত আমাদের যেখানে আমাদেরই হয় বৃক্ষ মেলা হয়, কিংবা ওল্ড পুরনো এয়ারপোর্ট, বাণিজ্য মেলা হয়, সেখানে কোন রকম হেলিকপ্টার ভিড়িয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। এখন 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এই যে সালমান এফ রহমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় নাই। হাসিনা ওয়াজেদ তাকে নেয় নাই। এখন তফাৎটা কোথায়? আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন জেলে গেলেন, আমরাও তার সঙ্গে দর বেঁধে জেলে গিয়েছি। 11টার সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা পালিয়ে যাই নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী, বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী, এই হলো তফাৎ। আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আজকে মাঝে মাঝে আমার আবার একটু সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখি, আমি এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল, আওয়ামী লীগ দেয় নাই। অথচ আওয়ামী লীগের এক নেতার নামে, নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছিল। তো প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাই, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে ওনার শুভ জন্মদিন। আমি আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি, এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসবে, আর যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা বিএনপি করবে।